আসসালামু আলাইকুম সবাইকে। আমি মিরাজুল নাইম ইনফিনিটি কিড থেকে তোমাদের নটরডেম হলি ক্রস এবং সেন্ট জোসেফের অ্যাডমিশনের জন্য আমি আছি তোমাদের সাথে। আজকে তোমাদের আমি ইংলিশ সেকেন্ড পেপারের উপর ক্লাস নিচ্ছি। আজকের টপিক হচ্ছে নাউন। আমরা মোটামুটি সবাই জানি যে নাউন কি এবং এরা কত প্রকার ও কী কী। তবুও তোমাদের সুবিধার্থে এবং মনে রাখার জন্য আমি ছোট করে স্লাইডটিতে হচ্ছে এর প্রকারভেদগুলোকেও দেখিয়ে দিয়েছি। তো আমরা সরাসরি রুলসগুলোতে চলে যাই। আমাদের প্রথম রুলস হচ্ছে একটা সেন্টেন্সে মেটারের নাউন কিভাবে ব্যবহার করতে হয়। নাউনের মধ্যে প্রথমে হচ্ছে কাউন্টেবল নাউনও আছে আর আনকাউন্টেবল নাউনও আছে। একটা সেন্টেন্সে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কখনো আর্টিকেল ব্যবহৃত হয় না, কিন্তু কাউন্টেবল নাউনের ক্ষেত্রে সেটা ব্যবহৃত হতে পারে। যেমন উদাহরণে আমরা দেখতে পাচ্ছি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আইস মেল্টস এট 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এখানে আইস একটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, তাই এখানে কোনো আর্টিকেল ব্যবহৃত হয়নি। আবার আমরা যদি কাউন্টেবল নাউনের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে যে ইট ইজ আ ভেরি হেলদি ফুড। এখানে হেলদি ফুড এখানে হচ্ছে কাউন্টেবল আকারে ব্যবহৃত হওয়ার কারণে এখানে নাউন বসেছে, সরি আর্টিকেল বসেছে। আমরা দ্বিতীয় রুলসে চলে যাই। আচ্ছা, একটা সেন্টেন্সে অ্যাবস্ট্রাক্ট নাউন কীভাবে ব্যবহৃত হয় সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। এখানে বিভিন্ন মানে এক ফর্ম থেকে আরেক ফর্মে নেওয়া হয়েছে। যেমন হচ্ছে কমন নাউন থেকে কীভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন নেওয়া হবে সেটা দেখানো হয়েছে, এবং অ্যাডজেক্টিভ থেকে কীভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন নেওয়া হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আমরা অনেকেই হচ্ছে যে ধারণা করে থাকি যে কোনো কিছু ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, এরকম যে নাউনগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এটা এক সেন্সে ঠিক না। মানে প্রপারলি যদি আমরা বলতে চাই তাহলে এটা বোঝায় যে কোনো অ্যাডজেক্টিভ, হ্যাঁ, কোনো অ্যাডজেক্টিভ এগুলোর ধরো যে নাম, অ্যাডজেক্টিভের নাম কি বলতে পারো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন হচ্ছে কোনো কিছুর গুণের নাম, গুণ হচ্ছে অনেস্ট, গুণ হচ্ছে অনেস্ট, আর গুণের নাম কি অনেস্টি, এরকম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো ঠিক আছে, আমি উদাহরণে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে পোভার্টি ইজ আ কার্স ফর আ নেশন, এখানে পোভার্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা থার্ড রুলে চলে যাই। আচ্ছা, থার্ড রুলে যাওয়ার আগে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ওয়ার্ড একই সাথে ভার্ব এবং অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাজ করে থাকে। ঠিক আছে, ভার্ব এবং অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাজ করে থাকে। তো আমরা উদাহরণের মাধ্যমে এটা ভালো মতো ক্লিয়ার হবে। তো দেখি আমরা, হানি ইজ টেস্টেড সুইট, এখানে টেস্টেড কিন্তু ভার্ব হিসেবে কাজ করেছে। আবার পরের উদাহরণে দেখা যাচ্ছে যে লভ ইজ আ বিউটিফুল পার্ট অফ আওয়ার নেচার, এখানে লভ ভার্ব হিসেবে কাজ করছে না, বরং এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাজ করছে। ঠিক আছে, আচ্ছা আমরা পরের দিকে চলে যাই। আচ্ছা, থার্ড রুলস যেটা, সেটা হচ্ছে আমাদের সিঙ্গুলার নাউনকে নিয়ে। সিঙ্গুলার নাউন এর চার্ট একটি আমি দিয়েছি, ঠিক আছে, এটা তোমরা মনে রাখার চেষ্টা করবে, কারণ এটা ইম্পর্টেন্ট এবং অনেক জায়গায় এটা তোমাদের কাজে লাগবে সামনে। আচ্ছা, তোমরা মনে করে এটা অবশ্যই পড়ে নিবে। আমি সরাসরি এক্সাম্পলে যাচ্ছি। দ্য সিনারি ইজ ভেরি চার্মিং, এখানে সিনারি একটা কি সিঙ্গুলার নাউন, আর এই ওয়ার্ডগুলো সব সময় সব জায়গায় সিঙ্গুলার হবে, এদের প্লুরাল হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, ওকে, আমরা এবার প্লুরাল নাউনে চলে যাচ্ছি। সিঙ্গুলার নাউনের মতো আমি প্লুরাল নাউনেরও একটি লিস্ট দিয়েছি, ঠিক আছে, এগুলো তোমরা মুখস্থ করবে। আচ্ছা, এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি ক্লথস আর বার্ন বিকজ অফ ফায়ার অ্যাক্সিডেন্ট, এখানে ক্লথস যেটা আছে সেটা হচ্ছে প্লুরাল নাউন, এবং এখানে লিস্টে যে নাউনগুলো আমরা দেখতে পাচ্ছি সবকটা এখানে প্লুরাল নাউন হবে। আচ্ছা, আবার এটা একটা ইম্পর্টেন্ট টপিক যে কিছু কিছু ওয়ার্ড একই সাথে প্লুরালও হয় আবার সিঙ্গুলারও হয়। তো এক্সাম্পল দিলে এটা ক্লিয়ার করা যায়। যেমন আই বট আ পেয়ার অফ শু, ঠিক আছে, এখানে এ পেয়ার কি, পেয়ারটা কি হচ্ছে সিঙ্গুলার। আবার পরেরটাতে দেখিয়ে হি হ্যাজ 5 ডজন অরেঞ্জেস, ডোজেন এখানে যেটা সেটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে, ওকে দেন।
আমরা ফিফথ রুলে চলে আসলাম। ঠিক আছে, একটা সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্ট সর্বদা যে নাউন হয় এটা বলার বাকি রাখে না, তবুও আমি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, ম্যাথমেটিক্স ইজ এ গুড সাবজেক্ট, এখানে ম্যাথমেটিক্স কিন্তু একটা সাবজেক্ট। ঠিক আছে, সিক্স রুলে হচ্ছে এটা ইম্পর্টেন্ট একটা রুলস। ঠিক আছে, এটা কখনোই ভুলা উচিত না। জিরান পার্টিসিপল ইনফিনিটিভের পরে সর্বদা নাউন বসে। ঠিক আছে, যেমন বিল্ডিং হাউস ইজ কস্টলি, মানে বিল্ডিং কি অবশ্যই পার্টিসিপল। আবার টু টেল এ লাই ইজ এ সিন, এখানে ইনফিনিটিভ ব্যবহৃত হয়েছে এবং যেখানে এ লাই হচ্ছে নাউন হয়েছে। আচ্ছা, সেভেন রুল, এটা একটা কমন রুল তবু ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রিপোজিশন প্লাস নাউন, তার মানে কি প্রিপোজিশনের পরে না সবসময় নাউন বসে। যেমন হি ইজ গুড ইন ইংলিশ। আচ্ছা, আমরা এইথ রুলে চলে আসলাম। অ্যাপোজিশন, অ্যাপোজিশনের ক্ষেত্রে সবসময় নাউন বসবে। ঠিক আছে, যেমন ইরাম ফাউন্ডার অফ ইনফিনিটি কেয়ার ওয়ার্কস হার্ড, এখানে অ্যাপোজিশনে নাউন বসেছে। এখানে একটা মানে একটা বিষয় তোমাদের মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে অ্যাপোজিশনের ক্ষেত্রে যে মানে যে নাউন হবে, এটা যে নাউনটা যে ওয়ার্ড হিসেবে বসবে সেটা কথা না, ওয়ার্ড হিসেবেও বসতে পারে, আবার হচ্ছে ফ্রেজ বা ফ্রেজ হিসেবেও বসতে পারে। ঠিক আছে, ওয়ার্ড হতে হবে, অবশ্যই যে ওয়ার্ড হতে হবে এমন কোনো কথা নেই, ফ্রেজেও ব্যবহার হতে পারে। তো আজকের জন্য লাস্ট রুল, ঠিক আছে, সেটা হচ্ছে লাস্ট বাট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর্টিকেল আর ডিটারমাইনারের পরে সবসময় নাউন বসবে। যেমন দ্য পোভার্টি ইজ এ কার্স, এখানে পোভার্টি নাউন, বাট এর আগে কিন্তু কি বসেছে, আর্টিকেল বসেছে। পরেরটাতে দেখি যে সার্চ কাওয়ার্ডস ক্যান্ট বি কল্ড প্যাট্রিয়টস, এখানে সার্চ কিন্তু ডিটারমাইনার এবং সার্চের পরে বসেছে কাওয়ার্ড, যেটা হচ্ছে নাউন। তো আজকের এখানে আমি থামছি। ঠিক আছে, তোমাদের কাছে বিভিন্ন বই আছে, যেমন নবদূত, পাঞ্জেরি, লেকচার, এগুলা থেকে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে আমি যে রুলসগুলো দেখিয়ে দিয়েছি সেগুলো তোমাদের আয়ত্ত করা সহজ হবে। একটা বিষয় তোমরা মনে রাখবে যে রুলস কখনো মুখস্থ করে মাথায় রাখা যায় না, সেটা হচ্ছে প্র্যাকটিস করে আয়ত্ত রাখতে হয়। ঠিক আছে, যে এটা অনেকটা অঙ্কের মতো, যেমন অঙ্ক হচ্ছে মুখস্থ করে মাথায় রাখা যায় না, প্র্যাকটিস করে মাথায় রাখতে হয়। ইংলিশ গ্রামারের রুলসের বেলাও একই কথাই প্রযোজ্য। তো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো। সমস্যায় পড়লে আমাদের হচ্ছে গ্রুপ আছে, গ্রুপের মধ্যে সেটাও তোমরা পোস্ট করো। ঠিক আছে, আমাদের টিম মেম্বাররা সর্বোচ্চভাবে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করবে। আর একটা কথা, তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, এবং এর মাধ্যমে আমাদের টিমটাকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। ঠিক আছে, তো সে আশা করি পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম।